বিকি, আরে লেডিস ফার্স্ট। এটা অনেক সুন্দর, দেখ। তুই শর্ত। সেদিন সেলরে ঢুকে আমার বন্ধুকে বললাম চল শপিং করি। ও চিংড়ি মাছের মতো লাভ দিয়ে বললো আমার সাথে যাবে না, কারণ আমি নাকি 4-5 ঘন্টা সময় লাগাই। কিন্তু যখন আমি ওকে বললাম তোর সামনে বার্থডে দেখে তোর জন্য আমি শপিং করতে আসছি, তখন ওর সাথে সাথে আমার সাথে চলে আসলো। সেলরের পাঞ্জাবি শার্ট কোনটা রেখে কোনটা দেখবে ও কোনো কিছু বুঝতে পারতেছিল না, এমনকি আমি নিজেও বুঝতে পারতেছিলাম না। এই যে দেখেন না, ছেলেদের এই জুতাগুলো দেখে মনে হচ্ছিল এটা আমার পায়ে ভালো না। আমার ফ্রেন্ড একটা শার্ট চুজ করে বললো এইটা যেন ওকে কিনে দিই। আমি ওকে দেখালাম, এই দেখ তোর শার্টের সাথে এই জামাটা কত ভালো মানায়। তখন আমার ফ্রেন্ড আমাকে বললো তুই না আমার বার্থডের জন্য আসছিস, তুই না বলি শপিং করবি না। আমি ওকে বললাম সেলরের এত সুন্দর সুন্দর ঈদ কালেকশন কেমনে শপিং না করে থাকি, নিচে তো আরো সুন্দর সুন্দর কালেকশন আছে। এইটা শোনার পর আমার বন্ধু নিচে এসে দেখে নতুন কালেকশন ঠিকই আছে, বাট সবই মেয়েদের কালেকশন। ওর কথা শেষ না হতেই আমি হঠাৎ করে দেখলাম সেলরে এবার চলে আসছে নতুন চিকেন কারি ড্রেস। দুইটা কালারের মধ্যে এত সুন্দর সুন্দর সিকোয়েন্স আর এমব্রয়ডারি কাজ করা, কি আর বলবো আমি। এক এত প্রিমিয়াম কটন, উপর থেকে একটা পশ আর সফিস্টিকেটেড লুক। যখন তোমরা এই ড্রেসগুলো পরবা তখন ইউকে প্রবাসী আলিফ ভাইয়ের বউ সাদিয়াও তোমাদের সামনে ফেস। আর আয়রন করার সময় জামাটা উল্টা আয়রন করতে হবে যেন সিকোয়েন্স আর এমব্রয়ডারি কাজগুলো নষ্ট না হয়। এই কথা শুনে আমি আমার মা আর আমার জন্য দুইটা চিকেন কারির ড্রেস এখান থেকে নিয়ে নিলাম। তুষারকে দেখানোর পরে কোনো লাভ হলো না, ও ওর জামা নিয়ে বিজি। আর তখনই খরগোশের মতো লাভ দিয়ে আমি ট্রায়াল রুমে ঢুকে গেলাম, কারণ লেডিস ফার্স্ট। আর যখন জামাগুলো ট্রায়াল দিয়ে আমি বের হলাম তখন এই চিকেন কারির ড্রেসগুলো তোমাকে এত সুন্দর লাগতেছিল যত সুন্দর পরিদেরকেও লাগে না। এই জামাগুলো পরার পরে আমার নিজের একটা মডেল ভাব চলে আসলো। আমি দাঁড়িয়ে হেঁটে বসে মডেলদের মতো পোজ দিতে থাকলাম। কিন্তু হঠাৎ তুষারকে দেখে খেয়াল আসলো তুষারের জন্য জামা কেনা লাগবে, কিন্তু তাও আমি মেয়েদের সেকশনে আমার জন্য জামা দেখতে লাগলাম। ভাই আমার কি দোষ, সবগুলো জামাই পিঙ্কি পিঙ্কি করে আমাকে ডাকতেছিল। বয়ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলতে টায়ার্ড লাগলো, মেয়েদের শপিং করতে কিন্তু কখনো টায়ার্ড লাগে না। আর এর উপর যদি থাকে সেলরের মতো ঈদ কালেকশন, তাহলে তো আর কোনো কথাই নাই। আমি আরো 2 ঘন্টা লাগে ড্রেস চুজ করলাম, ড্রেসের সাথে ম্যাচিং করে 2টা জুতাও কিনলাম। বুঝলাম না তুষারের মুখটা এমন কালো হয়ে আছে কেন। কেউ প্রপোজ করলে মেয়েরা হ্যাঁ বলবে না না বলবে এই নিয়েও এত কনফিউশন থাকে না যতটা কনফিউশনে তারা শপিং করতে গেলে থাকে। এরপর দীর্ঘ 5 ঘন্টা পর আমার লাইলাতুল শপিং শেষ হলো, যেখানে সবগুলা ব্যাগই ছিল আমার আর একটা ব্যাগ ছিল তুষারের। তারপর আমি জানতে পারলাম কার্ডে পে করলে আমি পাবো 10% ডিসকাউন্ট, আর বিকাশেও পে করলে পাবো সর্বোচ্চ 300 টাকা ডিসকাউন্ট। তুষারের মুখ কালো দেখে ওকে বললাম তুই কত লাকি, একবার ভাব আমার মতো বান্ধবী কারো আছে যে বার্থডেতে ফ্রেন্ডকে সেলর থেকে শার্ট কিনে দেয়, থাকলে সেজন্য কমেন্টে আমাকে জানায়। মাত্র 6 ঘন্টা লাগায় শপিং করার পরেও তুষার সবাইকে বললো এই জন্য বলি কখনো মেয়েদের নিয়ে শপিং এ বেরোবেন না। মানবতা আজ কোথায়।